করে ভিডিওটা বন্ধ হয়ে গিয়েছিল, তো এই পার্টটা আবার পড়াতে হচ্ছে তোমাদের। আচ্ছা চলো এই পার্টটা একটু তোমাদের আবার রিক্যাপ করে দিই। হ্যাঁ, আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম হ্যাঁ, এটা হয়ে যায় 1 ডিগ্রি, দেন এটার সাথে দুটো কার্বন আছে, দেন এটা হয়ে যাবে 2 ডিগ্রি, এটাও কি হয়ে যাবে 2 ডিগ্রি, এটা কি হয়ে যাবে 1 ডিগ্রি। বোঝা গেল? আগে ওটা কভার করেছিলাম। আচ্ছা তাহলে তাহলে যদি যদি আমরা হ্যাঁ তাহলে যদি আমরা মেইন চেইন থেকে এখান থেকে আমরা যদি 1 ডিগ্রি হাইড্রোজেনকে সরিয়ে নেই, তাহলে কি হয়ে যাবে? CH3 CH2 CH2 বন্ড CH2 হয়ে গেল। মেইন চেইন থেকে একটা হাইড্রোজেন 1 ডিগ্রি থেকে সরিয়ে নিলাম, 1 ডিগ্রি হাইড্রোজেন সরিয়ে নিলাম, তাহলে কি হয়ে যাবে? এটার নাম হয়ে যাবে N বিউটাইল। যেহেতু আমরা একদম মেইন চেইন থেকে সরিয়ে নিয়েছি, সেটার নাম হয়ে যাবে 1 ডিগ্রি N বিউটাইল। সেটার নাম হয়ে যাবে সেটা হয়ে যাবে N বিউটাইল। ক্লিয়ার এতটুকু পর্যন্ত? আচ্ছা এখন এখন যদি আমি বললাম যদি তোমাদের 2 নম্বর কার্বন থেকে সরিয়ে নেই, এখান থেকে যদি 2 নম্বর কার্বন থেকে যদি সরিয়ে নেই, তাহলে কি হবে বলো তো? 2 ডিগ্রি হাইড্রোজেন সরিয়ে নিলাম, তাহলে কি হয়ে যাবে? কি হয়ে যাবে বলো তো? কি হবে? এখান থেকে সরিয়ে নিলাম, তো এখান থেকে সরিয়ে নিয়েছি, তাহলে কি হয়ে যাবে বলো তো? সেটা হয়ে যাবে সেকেন্ডারি বিউটাইল। আচ্ছা বিউটাইলের একদম ফার্স্ট ফর্মটা কি লেখা যায়? সরি, বিউটানের ফার্স্ট ফর্মটা কি হয়ে যাবে? C4H10। দেখো আমি C4H10 কে থেকে একটা কিন্তু হাইড্রোজেনকে সরিয়ে নিলাম, আর একটা হাইড্রোজেন সরিয়ে নেই, সেটা হয়ে যায় বিউটাইল। যেহেতু একটা মেইন চেইন থেকে সরিয়ে নিয়েছি, সেটা হয়ে যাবে N বিউটাইল। যদি 2 নম্বর কার্বন থেকে সরিয়ে নেই, সেটা হবে সেকেন্ডারি, মানে সেক বিউটাইল লিখে দিয়েছি, সেকেন্ডারি বিউটাইল। আচ্ছা সেটাকে তো আমরা এইভাবে লিখতে পারি না? কি কি করে লেখা যায়? আমি তোমাকে বললাম মেইন চেইনে 3টা কার্বন রেখে দাও, এখানে একটা ব্রাঞ্চে একটা কার্বন ঝুলিয়ে দাও, কিন্তু 4টা কার্বন টোটাল হতেই হবে 4টা কার্বন। একবার কার্বনকে ফিল আপ করে দাও। একটা কার্বন টোটাল নাম্বার বন হচ্ছে 4টা। এখানে কি হয়ে যাবে? এখানে কি হয়ে যাবে? হয়ে গেল? দেখো একটা কার্বন টোটাল নাম্বার বন হচ্ছে সরি একটা কার্বন, এখানে কার্বন হচ্ছে 4টা, এন্ড হাইড্রোজেন হয়ে যাচ্ছে হাইড্রোজেন 3 3 6 দেন 1, দ্যাট ইজ 10। আচ্ছা এখানে যদি একটা এল শেপ ফর্ম থাকে, এল শেপ ফর্ম যদি থাকে, এল ফর্মটা যদি থাকে, তাহলে কি হয়ে যাবে? এটাকে বলে দেবো আমরা আইসো। যদি কোনো 2 নাম্বার কার্বনে একটা গ্রুপ ঝুলানো থাকে, সেটাকে বলে দেবো আমরা আইসো। টোটাল আইসো, এন্ড দেন চেক করবো টোটাল নাম্বার অফ কার্বন কটা আছে। টোটাল নাম্বার অফ কার্বন আছে 4টা, এন্ড সিঙ্গেল বন্ড থাকে, যদি সিঙ্গেল বন্ড থাকে সেটা হয়ে যাবে বিউটাইল। যদি 2 নাম্বার কার্বনে একটা CH3 গ্রুপ ঝুলানো থাকে, সেটাকে নাম হয়ে যাবে আইসো, আইসো হয়ে যাবে। আর চেক করবো টোটাল কার্বন কটা আছে, 4টা, সেটার নাম হয়ে যাবে আইসো বিউটাইল। সেটা কি হয়ে গেল? আইসো বিউটেন। এটার নাম কি হয়ে যাবে? আইসো বিউটেন। কেন বিউটেন? এখান থেকে হাইড্রোজেন সরাইনি। যদি এখান থেকে যদি একটা হ্যাঁ এটা থেকে যদি ফার্স্ট ডিগ্রি এখান থেকে যদি সরিয়ে নেই, তাহলে কি হয়ে যাবে? হয়ে যাবে এখান থেকে এখানে এল ফর্মটাকে ফিক্স রেখে দিলাম, এখানে এল ফর্মকে ধরে নিই। আইসো বিউটেন থেকে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আইসো বিউটাইল। বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ বুঝতে পারলে কিনা বলো? যদি এখান থেকে সরিয়ে নিই, যদি এখান থেকে সরিয়ে নিই, তাহলে কি হয়ে যাবে বলো তো? 3 ডিগ্রি দিয়ে সরিয়ে নিলাম, তাহলে কি হয়ে যাবে? একটু ছোট করে লিখতে হচ্ছে, একটু ছোট করে লিখে নেব। আচ্ছা এখানে যদি একটা হাইড্রোজেন সরিয়ে নিই, তাহলে এটা হয়ে যাবে, এখানে দেখো তো, এটা চেক করে নাও। এটা হচ্ছে তোমার 3 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি। কিভাবে চেক করতে হয়? এটার সাথে কয়টা কার্বন আছে? একটা, তাহলে এটা এই কার্বনটা হয়ে যাবে 1 ডিগ্রি। এটা এই কার্বনের সাথে কয়টা কার্বন আছে? 1 2 3, দেন এটা হয়ে যাবে 3 ডিগ্রি। যদি এখান থেকে সরিয়ে নেই, এই 3 ডিগ্রি থেকে যদি সরিয়ে নেই, তাহলে তার নাম হয়ে যায় টার্ট বিউটাইল। হাইড্রোজেন সরিয়ে নিলেই হয়ে যাবে বিউটাইল। আইসো বিউটেন থেকে আমরা কি তৈরি করলাম? আইসো বিউটাইল তৈরি করা যায়। আবার টার বলতে টারশিয়ারি বিউটাইল তৈরি করা যায়। বুঝতে পারলে? এতটুকু কি বুঝতে পেরেছো? নেক্সট হয়ে গেল? হবে কি না? হবে, সব হয়ে যাবে। ধরো
তোমাকে লিখলাম C5 সরি কি লিখলাম, হ্যাঁ C5H9। আচ্ছা, এখন এটাকে কি কি লিখে যায়, এটাকে যদি আমি লিখি চেইনে যদি লিখি 5টা কার্বন হ্যাঁ দিয়ে দিলাম। হ্যাঁ স্যাটিসফাই করে দাও। স্যাটিসফাই কিভাবে করতে জানো, একটা কার্বন টোটাল নাম্বার অফ বন্ড হচ্ছে 4টা, এখানে অলরেডি একটা বন্ড আছে, তাহলে এখানে কটা হাইড্রোজেন দিতে হবে 4টা, সরি 3টে, আর এখানে হচ্ছে কার্বন হচ্ছে একটা, তার সাথে দুই দিকে দুটো হাইড্রোজেন বন্ড আছে, এখানে বন্ড আছে, আর এখানে দুটো হাইড্রোজেন দিয়ে দিলাম, হয়ে গেল 4টা। একটু চেক করে নেবে সেগুলো, আমি আবার ডিসকাশন করবো। হ্যাঁ এগুলো হাইড্রোজেন কিন্তু একদম সরু সরু হাইড্রোজেন হয়ে গেছে। যাই হোক একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, এখান থেকে যদি এটাও 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি, এখান থেকে যদি একটা হাইড্রোজেনকে সরিয়ে নিই তাহলে কি হবে, হ্যালো, হ্যাঁ ভালো। আরে এটা হচ্ছে CH3, একটু বড় করে লেখার চেষ্টা করি, তাহলে তোমরা আবার দেখতে পাবে না, বলবে স্যার এগুলো দেখা যাচ্ছে না, কি লিখছো এর মধ্যে তোমার হাতে লেখা অনেক বাজে। আমি জানি আমার হাতে লেখা অনেক বাজে। আচ্ছা, তাহলে কি করতে হবে, দেখো মেইন চেন থেকে সরিয়ে নিলাম, তো তাহলে এর নাম হয়ে যাবে N পেন্টাইল। N কি হয়ে যাবে, পেন্টাইল। ভিডিও চলছে কি, হ্যাঁ ভিডিও চলছে। আচ্ছা আচ্ছা, তারপর 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 কি করতে হবে বলো তো, এখানে যদি আমি এখান থেকে 2nd ডিগ্রি হাইড্রোজেনকে সরিয়ে নিই, এখান থেকে সরাতে পারে, এখানে তোমার ইচ্ছা, আমি এখান থেকে সরিয়ে নিই, হ্যাঁ এখান থেকে একটা সরিয়ে নিলাম কিন্তু, হ্যাঁ তারপর CH2 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 এখান থেকে সরিয়ে নিলাম, তাহলে 2nd থেকে সরিয়ে নিলাম, তো তাহলে এটার নাম কি হয়ে যাবে, আরে পেন্টাইল, হ্যাঁ পেন্টাইল লিখেছি, এটা হয়ে যাবে সেকেন্ডারি পেন্টাইল। আচ্ছা আচ্ছা, এখন যদি আমরা চেষ্টা করি এটাকে R2 ফর্মে লেখার জন্য, কি ফর্মে লেখা যায়, আর কি ফর্মে লিখতে পারবো বলো তো। হ্যাঁ আমরা এটাকে কাজ করি, মেইন চেনে 4টে কার্বন দিয়ে দিই, আর 2 নম্বর কার্বনে একটা গ্রুপ ঢুকিয়ে দিই, বলো। আচ্ছা, হ্যাঁ হাইড্রো স্যাটিসফাই করা তোমরা জানো কি না, আবার বলবো নেক্সট দিন থেকে একদম আইবিসি নাম্বারিং করা কিভাবে করতে হয় সেগুলো আমরা বুঝবো। আচ্ছা, এই এল ফর্মটাকে যদি সেম রেখে দিই, তাহলে একটা নাম হয় যে আইসো যদি 2 নাম্বার কার্বনে একটা CH3 গ্রুপ ঝুলিয়ে দিই, সেটার নাম হচ্ছে আইসো, আর আইসো কে আমরা লিখতে পারি আইসো পেন্টেন, কারণ এখন পর্যন্ত হাইড্রোজেন সরাইনি। যদি এখান থেকে যদি আমি একটা হাইড্রোজেনকে সরিয়ে নিই, তাহলে তার নাম কি হয়ে যাবে, হ্যাঁ হয়ে গেল সরিয়ে নিলাম। হ্যাঁ এই এল ফর্মটাকে কিন্তু টাচ করিনি একদম, এল ফর্মটা থাকলে আইসো কি হয়ে যাবে, আইসো পেন্টাইল হয়ে যাবে, আইসো কি হয়ে যাবে, পেন্টাইল হয়ে গেল। বুঝতে পারছো এগুলা, আইসো পেন্টাইল হয়ে গেল। আচ্ছা, সেটাকে আমরা এই ফর্মটা বুঝতে পেরেছো, আইসো পেন্টাইল হয়ে গেল। আচ্ছা, এখন যদি আমরা আরেকটা ফর্মে লিখতে পারি, এতটুকু লিখে নাও সবাই, আরেকটা ফর্মে লিখতে পারি। এখানে কি করবে, আরেকটা ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চ দিয়েছি, এখন আরেকটা ব্রাঞ্চ, এখান থেকে এই কার্বনকে এখানে ঢুকিয়ে দেবো, ধরো এখান থেকে এই কার্বনকে ঢুকিয়ে দেবো, তাহলে মেইন চেনে হয়ে যাবে 3টে, আর ব্রাঞ্চে হয়ে যাবে 2টো। লিখছি আমি। বুঝতে প্রবলেম হচ্ছে আমি জানি, যদি বুঝতে প্রবলেম হয় 70% যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আবার ভিডিওগুলো দেখবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, বলো তো কি লিখতে হবে, C5H10 না, ভুল হলে বলবে রে, আমারও তো ভুল হতে পারে। হ্যাঁ লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। সরি আমি কি লিখলাম, C5H10 হবে না তো, এটা তো C5H12 হয়ে যাবে, সরি আমি ভুল করেছি, যদি আগে লিখে থাকি C5H10 ভুল লিখেছি, এটা হয়ে যাবে C5H12, ভুল হয়, আমারও ভুল হয়। আচ্ছা, তো যদি একটা কার্বনের মধ্যে মিডিলে যদি একটা কার্বন থাকে, চারদিকে যদি 4টা কার্বন থাকে, সেই কার্বনকে আমরা বলবো নিও। আমরা আইসোমারিজম এগুলো ভালোটিকে পড়বো, কিন্তু ভালোভাবে কিন্তু পড়বো এগুলা, এটাকে বলা হয় নিও, এটাকে কি বলা হয়, নিও। আর এখানে টোটাল নাম্বার অফ কার্বন কটা আছে, 1 2 3 4 এন্ড দেন 5, হয়ে যাবে নিও পেন্টেন, কি হয়ে যাবে, নিও পেন্টেন। আচ্ছা, এটা কি 1 ডিগ্রি, হ্যাঁ এটা
এটা 1 ডিগ্রি যদি হয়, এটা 1 ডিগ্রি কিনা, এটা 1 ডিগ্রি কিনা, এটাও কি আছে 1 ডিগ্রি, এটা কি 4 ডিগ্রি, এটা কি হয়ে গেল 4 ডিগ্রি। আচ্ছা এখানে যদি আমি নিয়োগ রূপটা কিভাবে হয় দেখো, যদি আচ্ছা ডিগ্রি তো তোমরা বুঝতে পারলে, তুলে নাও, আমি এখানে মিটিয়ে দিই, নাহলে একটু সমস্যা হয়ে যাবে। নিয়োগ রূপটা হচ্ছে এবার যদি টি শেপটা থাকে, এখানে যদি টি শেপটা থাকে তখন এটাকে বলা হবে নিওপেন্টেন। আচ্ছা এখান থেকে যদি আমরা 1 ডিগ্রি থেকে যদি একটা 1 ডিগ্রি হাইড্রোজেনকে যদি সরিয়ে দিই, এটাকে ফিক্সডটাকে যদি এটাকে সরিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে CH2, তাহলে এটার নাম হয়ে যাবে নিওপেন্টাইল। বুঝতে পারলে? তো আগের ভিডিওতে হঠাৎ করে